মতন নিলে তবেই ভালো হবে। রাজেশের রান্নাঘরে চলে এসে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হবে শিউল মাছের তরকারি। শিউল মাছের তরকারি কী করে করব, কোন পদ্ধতির দ্বারাই বানানো হবে, তোমরা পুরোপুরি দেখতে থাকো। তবে তোমরা শুরু থেকে শেষ অবধি দেখলে তবেই তোমাদের শিউল মাছের নতুন পদ্ধতিটা দেখতে পাবে, না হলে নতুন পদ্ধতিটা দেখতে পাবে না। এই তরকারি কী করে বানাবো সেটা দেখলে আর সেই রান্না করে চেটে পুটে খাবে। শিউল মাছগুলো নিয়েছি, নিয়ে এই থালায় দিয়ে দিচ্ছি একটা একটা করে, কারণ হলুদ ঝাল মাখিয়ে নেব। ঝাল দেবো নিয়ে এখন হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ এই জন্য সব নিয়েছি। হালকা করে যেই পরিমাপ দেবো সেই পরিমাপ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবারে মাখিয়ে নেব। তার আগে একটু লবণ দিতে হবে, তাই লবণ সামান্য পরিমাপ দিতে হবে। সামান্য পরিমাপ লবণ দিয়ে দিলাম। এবারে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেবে, নিলে ভালোই হবে। গরম হয়ে গিয়েছে, করে আমি এখন তেল দিয়ে দেবো। দিয়ে হালকা করে নাড়বো, পরে তেলটা গরম হবে, তারপর মাছ আরোক্ষণ ধরে গরম হবে, কারণ হয়নি এখনো তো উনুন ভালো করে জ্বালানো, তাই মাছ তুলে দিচ্ছে একটা একটা করে। সব কটা এইভাবে তুলে দেবো। এই ঝাল নুন মাখানোর সমেত দেখেছো, হালকা করে মাখিছি। এইভাবে মাখিয়ে তরকারি করে দেখবি কত দারুণ লাগে। ধীরে ধীরে উল্টে দেবো, তোমরা দেখতে থাকো। ধীরে ধীরে উল্টে দিচ্ছে। মাছগুলো ধীরে ধীরে উল্টে দিচ্ছে। যেগুলো তুলে দিয়েছি দেখে নাও তোমরা একটু। মাছগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে দেখো। আজের নতুন পদ্ধতি দিয়ে রেসিপি হবে, দেখতে থাকো। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেওয়া হলো। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নিচ্ছি। দেখো, বাড়িতে একা যখন ভিডিও করবো আর একা মাছ ভাজা তুলবো, এইভাবে আমি করি। এইভাবে করতে হয়। এগুলো সব তুলে দিয়েছি আবার, অনেকগুলো মাছ তো এই চারটে চারটে করে দিয়ে ভেজে নিচ্ছিলাম। নতুন পদ্ধতি বানাবো, তোমরা দেখতে থাকো, তবে বুঝতে পারবে নতুন পদ্ধতিটা। কোটা মাছও ভাজা হয়ে গেছে, কোটা মাছও তুলে নেবো সেই একইভাবে।
এবারে তুলে দিতে হবে। এই পেঁয়াজ তুল দিচ্ছি, পেঁয়াজ তুল দিয়ে একটু নেড়ে নেবো, নেড়ে চুড়ে নিয়ে তারপরে এই নেড়ে চুড়ে নিচ্ছি। তারপরে আলু তুলে দেবো। আর আলু তুলে দিচ্ছি, এই আলু তুলে দিলুম। তারপরে হলুদ দিয়ে দেবো, পরিমাপের মতন হলুদ দিয়ে দিলাম। পরিমাপের মতন এই ঝাল দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম, নেড়ে নেব। ধীরে ধীরে নেড়ে নিচ্ছে। আলুগুলো অনেকেই কমেন্টে জানাবে কেমন কাটা, কেন এই শিউল মাছে এইভাবে আলু কেন দিচ্ছি, নতুন পদ্ধতি করব বলে এই জন্য আলুটা এইভাবে দিয়েছি। কারণ মাংসের মতন আলু না কুটে নিলে তাহলে নতুন পদ্ধতি দিয়ে করাই যেত না। এবারে মাছ তুলে দিচ্ছি, কারণ মাছগুলো কষে নিতে হবে, মাংসের মতন নিলে তবেই ভালো হবে। 5 পিস মাছ দেবো, এই দিলাম, দিয়ে এবার ধীরে ধীরে কষে নিতে হবে। দেখো মগে জলটা এবারে দিয়ে দিচ্ছি তরকারি। এই দেখো এবারে জলটা দিয়ে দিলাম, এই হালকা করে নেড়ে দিতে হবে। এবারে ধীরে ধীরে ফুটে যাবে, 5 মিনিট ফুটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। তরকারি থেকে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বলেও বোঝাতে পারবো নি। তোমরা এই পদ্ধতিটা একবার বাড়িতে বানালে হেভি হবে। আমি একটা মাছ নেব, নিলাম। মাখিয়ে নিচ্ছি, ভাতটা মাখিয়ে নিয়েছি। এবারে ভাতটা গালে পুরবো। এইভাবে পদ্ধতি বাড়িতে বানালে শুধু এই মাছের তরকারিতে ভাত খাওয়া যাবে। হেভি হয়েছে, মাংসের মতন। বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও দেখবেন।